সুপ্রভাত। অবন্তিকাসকে সঙ্গে নিয়ে আমি কাকলি বাগচি। আজ কিন্তু এমন একটা শাড়ি যা একেবারে মানে সব সিজনে পরার উপযোগী একটা শাড়ি, পিওর মালবেরি সিল্ক শাড়ি। যেটা একদম ভালো তুঁত থেকে তৈরি হয় আর সম্পূর্ণ হাতে হ্যান্ড ব্লক ন্যাচারাল ডাইয়ের শাড়ি। তোমরা এটা জানো মোটামুটি, তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই। কিন্তু এই একটা শাড়ি আমার মনে হয় এটা বোধহয় সব সিজনে পরা যায়, প্রত্যেকটা সিজনে এটা পরা যাবে। এটা কিন্তু 100% সিল্ক, প্রসেসিংটা একদম সম্পূর্ণ আলাদা। এই যে তার পাল্লুর পোর্শন, এইটা তার ব্লাউজের পোর্শন। এগুলো মোটামুটিভাবে মানে 45 গ্রাম সিল্ক এটাকে বলা হয়। একদম ক্রেপের মতো ঠিক ফলটা হয় না, আমি নিজেও পরে আছি। একটা সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা ফল হয়। আর মেনটেনেন্সটা ভীষণ ইউজার ফ্রেন্ডলি, মানে খুব বেশি তোমাকে একে কিচ্ছু করার দরকার নেই। কিন্তু যদি ওয়াশ করতে যাও তাহলে কিন্তু ড্রাই ওয়াশ, এটা কিন্তু কোনোভাবেই হোম ওয়াশ নয়। দাম হচ্ছে 10,950, 10,950। প্রত্যেকটা শাড়ি তার মতন করে সুন্দর। এটা যে কি অসাধারণ প্রসেসে তৈরি হয় আর কি অসাধারণ শাড়ি, সেটা যারা এখনও পরনি আমি বলবো প্লিজ 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 একটা পরে দেখো। তোমাদের কাছে অনেক অনেক ভালো ভালো শাড়ি আছে, কিন্তু একটা এটা পরে দেখো, তোমার না লাগবে গরম, বৃষ্টিতে ভিজলেও তোমার কোনো অসুবিধা হবে না। আবার খুব শীত পড়লেও তুমি এই শাড়িটা পরতে পারবে। আর শাড়িটার মেনটেন্যান্সটা একদম জিরো মেনটেন্যান্স, মানে কোনো স্টার্চ নেই। তাই এটা কিন্তু পরতে এবং ক্যারি করতে ভীষণ ভীষণ আরামদায়ক। আর কিছুটা ফিগার কারেকশানও করা যাবে। এইটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন। তোমরা তো সবাই মোটামুটি জানো যে এগুলো কি কঠিন প্রসেসে তৈরি হয়। এই এখন সামারেই এগুলো তৈরি হয়, কারণ বেশি রোদ্দুর না থাকলে এগুলো হবে না। এটারও সেম প্রাইস। এবার একটা সাদা কালো দেখাই। আহা, প্রত্যেকটাই ভীষণ সুন্দর। যেটা সিল্কের ভাব থাকছে, সাথে একটু বডি হাগিং ব্যাপারটা থাকছে, আবার কোনো ক্রাশড হবে না এই ব্যাপারটাও থাকছে। এই তিনটে মিলেই কিন্তু পিওর মালবেরিটা হয়। এটা খুব ভালো মানের রেশম দিয়েই তৈরি হয়, যেটাকে তারপরে কিন্তু তাকে প্রিন্ট হচ্ছে। আর প্রিন্টটা তোমরা জানোই যে মোটা কাঠের ব্লক দিয়ে হাতে প্রিন্ট হয়। আর তারপরে তার স্টেপসগুলোও তোমরা জানো যে ধোয়ার পদ্ধতিটাও কি অসাধারণ ধোয়ার পদ্ধতি, কারণ বাগ নদীর বহমান জলেই তাকে ধোয়া হয়, অনেক অনেক মিনারেলস থাকে তাতে। এটাও কিন্তু সেম প্রাইস। যার যেটা পছন্দ, প্রত্যেকটা শাড়ি তার মতন করে সুন্দর। এগুলো সত্যি সত্যিই মানে যে কারিগর তৈরি করেন তাকেই হ্যাটস অফ করা উচিত, কারণ একদম তার নিজের মতন করে তিনি শাড়ি তৈরি করেন। শাড়িটা প্লেন ছিল, তাতে কিন্তু প্রিন্ট হয়েছে। শাড়িটা কিন্তু আগে বোনা হয়েছে, তারপরে প্রিন্ট হয়েছে। আমার নতুন বন্ধুদের জন্য একটু বলে দিলাম, কারণ অনেক নতুন বন্ধু তারা জিজ্ঞাসা করেন যে কি করে হয়, তাই জন্যই বললাম। মোটামুটিভাবে আর পুরনো বন্ধুরা সবটাই জানে, তাদের কাছ থেকেই আমরা সমৃদ্ধ হই। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। প্রত্যেকটাই কিন্তু ব্লাউজটা কন্ট্রাস্ট, এবং ওই ব্লাউজটা দিয়ে তুমি অনায়াসে পরতে পারবে। আর এই ব্লাউজ কিন্তু এরকম নয় যে কিছুদিন পরে তোমার ফেঁসে যাবে বা কিছু হবে, তা কিন্তু কিচ্ছু হবে না, অ্যাজ ইট ইজ থাকবে। এবার আরেকটা দেখাই। প্রত্যেকটা রং দেখো, যার যেটা পছন্দ। প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিস শাড়ি, যেটা মেনলি বলার যে প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিস, কারণ ওনারা ডাবল পিস শাড়িতে করেনি না। কম্বিনেশন সেম হতে পারে কিন্তু প্রিন্ট আলাদা। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। সিল্কের গ্লসিনেসটা অতটা নেই, আবার পরার পরে একটা সুন্দর ফিলিং। এইটাই হচ্ছে এই শাড়ির বৈশিষ্ট্য। আর ক্রাশড হবে না। তুমি যতই গাড়িতে বসো বা সারাদিন ট্রাভেল করো, শাড়ি কিন্তু কোনো ক্রাশড হবে না। 10,950। অনেকগুলো অপশান দিয়ে দিচ্ছি তোমাদের, যার যেটা পছন্দ। অনেকগুলো অপশান, সব রকম কালার কম্বিনেশনে দিয়ে দিচ্ছি। এবার যার যেটা পছন্দ। রানি কালার, একটা রানি অ্যান্ড ব্ল্যাক, এইগুলো ন্যাচারাল ডাইতে আনা কিন্তু ভীষণ ভীষণ কষ্টকর। এটা হচ্ছে ব্ল্যাকটা গেল।
এবং এগুলো তো তোমরা জানো যে কতবার এটাকে বয়েল করা হয়, তাতে কিন্তু এই ব্ল্যাক কালারটা আসে। এইটা হচ্ছে আঁচলের কাজ, এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। একদম এই ব্লাউজটা দিয়ে পরলেও কিন্তু খুব খুব সুন্দর লাগবে দেখতে। 10,950। এবার আরেকটা দেখাই, এই রঙটা অনেকে ডিমান্ড করেছিলেন যে বেজ আর মেরুন, যে এটাই আমাদের চাই। তাই এবার কিন্তু বেজ আর মেরুন হয়তো একটু বেশিই দেখাবো, বোধহয় এটা 2 নম্বর দেখাচ্ছি বেজ আর মেরুনে। যেটার বেস কালারটা কিন্তু সাদা ছিল, কিন্তু যখন এটা ডাই হচ্ছে তখন কালারটা কিন্তু বেজ হয়ে গেছে। আর এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন, যে তোমার আঁচল। আর এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। প্রত্যেকটা শাড়ি একদম বড় ব্লাউজ অনায়াসে বানাতে পারবে। এটা হচ্ছে ভেতরের প্রিন্টটা একটু দেখিয়ে দিলাম, অল ওভার সেম প্রিন্ট। 10,950। এবার একটু কালো একটা দেখাই। এই কালোটা আনাটাও কিন্তু আমরা অ্যাপারেন্টলি চোখে এটাকে কালো দেখছি, একটু চারকোল কালার হয়। এটা কিন্তু মানে কতবার বয়েল করার পরে এই রঙটা আসে, অনেকবার বয়েল করতে হয় তামার পাত্রে, তবে গা এই কালারটা আসে। এটা হচ্ছে আঁচলের পোর্শন। বিউটিফুল লাগবে পরার পরে, ভীষণ ভীষণ সুন্দর লাগবে। একবার যারা পরনি, যারা পরেছো তারা জানো, আর যারা পরনি আমি বলবো একটা শাড়ি নিয়ে দেখো যে সত্যি তোমার কমফোর্টেবল ফিলিং হচ্ছে কি না। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এটা ব্লাউজের পোর্শন। এটা অল ওভারে সেম ব্লক, অল ওভারে সেম ব্লক যাবে। 10,950। এবার আরেকটা দেখাই, এবার মেরুন, মেরুনে হলুদে অনেকগুলো কালারের অপশান দিয়েছি। আমার মনে হয় সবাই একটু অপশান দেখে বুক করো, কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর। এখানে কোনোটা আলাদা করে বলার ব্যাপার নেই যে এটা বেশি সুন্দর, প্রত্যেকটাই পরলে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগবে তোমাদেরকে। তাই যার যেটা পছন্দ, প্রত্যেকটা একটা শাড়ি। কাজেই পরে আমাকে বললে যে আমি তো আগে বুক করেছি, সেটা বলো না প্লিজ, কারণ যে আগে বুক করবে তাকে আমি সেটাই দেব। এইটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন, এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। 10,950। আজকে শেষ করব আবার একটা হোয়াইট, এই বেজ আর মেরুন দিয়ে। বেজ আর মেরুন তোমরা বলেছিলে যে বেজ আর মেরুনে চাই, কারণ এই রঙটা সত্যি সত্যি এটা খুব একটা কি বলবো, সকলের জন্য। আর এটা কিন্তু আমরা যে কোনো সময়, দিনের যে কোনো সময় পরতে পারি, প্রত্যেকটা শাড়ি দিনের যে কোনো সময় পরতে পারি। এটা অত গ্লসি নয়, এটা কোনোভাবেই তোমার পার্সোনালিটিকে ছাপিয়ে চলে যাবে না শাড়ি। যে কোনো হ্যান্ডলুমের শাড়ি কখনো যায় না, মেশিনজাত শাড়ি হলে সেটা যেতে পারে, কিন্তু হ্যান্ডলুমের শাড়ি কখনো সেটা যাবে না। আর এই রঙটা তোমরা চেয়েছিলে, তাই এই রঙটা এবার একটু বেশি আমরা প্রিন্ট করিয়েছি। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে শাড়ির অল ওভার এই ব্লকটা, একদম অথেন্টিক বাগ ব্লক। এইটা দেখাতে দেখাতেই আমরা সেই মধ্যপ্রদেশ থেকে আবার তোমাদের কাছে ফিরে এলাম। এটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। সকলে মিলে ভালো থাকি এই কামনা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি।